Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ক্রাইম মাস্টার দিয়ে আমরা কিভাবে আমাদের ভিডিওগুলো এডিট করতে পারি, যেগুলো আমরা টিকটকে বা ফেসবুকে আপলোড দিয়ে অনেক ভিউ আনতে পারি। অর্থাৎ আমরা প্রফেশনালি কিভাবে ক্রাইম মাস্টার দিয়ে ভিডিওগুলো এডিট করব সে সম্পর্কেই মূলত আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা প্রফেশনালি ক্রাইম মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারি। জাস্ট ক্রাইম মাস্টার আমরা ওপেন করব, করার পরে জাস্ট এখান থেকে এই ফরম্যাটটি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা হলো যে দেখবেন এখানে ইমেজ লেখা আছে, জাস্ট সেই ইমেজে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সাদা ইমেজ সেটি নিব আমরা। জাস্ট সাদা ইমেজটি নেওয়ার পরে একটু এভাবে বড় করে নিব। আমাদের ভিডিওটা যত বড় হবে আমরা সেত বড় করে নেব। জাস্ট নেওয়ার পরে আমরা হলো যে যেহেতু আমরা কালার করতে চাচ্ছি, জাস্ট তার জন্য করে এখানে আসার পর এখান থেকে যে ক্রপে ক্লিক দিব, তারপরে এটা সেপারেট করে নেব। জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন সেতটুকু আমরা হলো যেভাবে সেপারেট করে নেব। আর ক্রাইম মাস্টার কীভাবে উইদাউট ওয়াটারমার্ক ডাউনলোড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওর আই বাটনেও যদি ক্লিক দেন তাহলেও চলে আসবে। জাস্ট আমাদের শেপটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে হলো যে এই বাটনে একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এটা এখন কালার দিব, অর্থাৎ এই ইমেজটার একটা কালার দিব আমরা, যেটা হলো যে দিতে চাচ্ছি। সে আমি সবুজ কালারটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন এই দুইটা সবুজে রাখার পরে আমরা হলো যে এখানে সবুজ কালারটা পেয়ে গেলাম। এখন হলো আমরা সেই টিক চিহ্নতে একটা ক্লিক দিব। ক্লিক দিলে এটা সবুজ কালার হয়ে যাবে। সেম প্রসেসে আমরা হলো যে সবগুলো শেপের কালার চেঞ্জ করে নিব। আমাদের যে কালারটার প্রয়োজন সেই কালারটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। ক্রাইম মাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় সম্পর্কে আরও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা একটা প্লে লিস্ট আছে, সেটা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে কিন্তু চলে আসবে। জাস্ট আমি এভাবে একটা একটা করে কালার যদি নিয়ে নিই, জাস্ট একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিলাম। এরই ফাঁকে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি ইমেজের কালারগুলো চুজ করে নিচ্ছি এভাবে। আপনারা এভাবে জাস্ট করে নেবেন। আপনাদের যে কালারটা প্রয়োজন বা যে কালারটা দিয়ে আপনার ভিডিওটা বেশি গ্লো করবে মনে করতেছেন আপনি, সেই কালারটা আপনি কিন্তু এভাবে দিয়ে নিতে পারেন। জাস্ট আমি নিচ্ছি এভাবে, যে কোনো কালার আমরা নিতে পারি। তারপর জাস্ট টিক চিহ্নতে ক্লিক দেবো। তারপরে জাস্ট আমরা প্রথম অপশনে চলে আসার পরে এখানে থেকে লেয়ার আছে দেখবেন বা লাইব্রেরি, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যে ভিডিওটা দিতে চাচ্ছি তার সেই ভিডিওটা এখন এখানে আপলোড দেবো। দেওয়ার পরে জাস্ট ভিডিওটা আমরা ফুল স্ক্রিন করে দেবো এভাবে। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। জাস্ট আমরা ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ডাউন করে দেখবেন এই অপশনটিতে জাস্ট আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এই অপশনে একটা ক্লিক দেওয়ার পরে এটা ইনেবল করে দেবেন শুধুমাত্র। জাস্ট এখান থেকে ইনেবল করে দেবেন এটা। জাস্ট ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে পার্সেন্টেজ আপনারা একটু কম বেশি করে নেবেন। আর এখানে কালারে ইয়ে করার পরে আপনার হলো যে যেই কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে জাস্ট সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হলো যে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। জাস্ট এটা কাস্টমাইজ করা হয়ে গেলে কম বেশি করে নেবেন। দেখে নেবেন যে আপনাদের ভিডিওটা কোন পার্সেন্টেজ দিলে বেশি সুন্দর হচ্ছে, যে পার্সেন্টেজটা যাবে জাস্ট সেটা নেবেন। সে আমি 31% এটা রাখলাম। রাখার পরে মোটামুটি সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট এটা যদি এখন আমি প্লে করি দেখেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক যেরকম ছিল সেরকম কিন্তু আর নাই। যে কালারগুলো আস্তে আস্তে দেখেন কালারের সাথে সাথে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং হলো যে ড্রেস যেটি আছে সেটি কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু অনায়াসে আমরা কিন্তু যে কোনো ভিডিও এডিট করতে পারবো খুব সহজে। জাস্ট এখন যদি আমি এটা আপনাদেরকে একটু সেভ করে দেখাই, জাস্ট সেভ দেবে, আমি একটু ছোটো করে দিই। জাস্ট এই যে সেভ বাটন যেটি আছে সেখানে একটাকে আমি আরেকবার যদি প্লে করে দেখা আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন যে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে অটোমেটিক, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক দিই, সেভ হচ্ছে আমার ইমেজটা। এখন খুব সহজে কিন্তু আমরা ভিডিওটা এডিট করলাম, অনেক কম সময়ে আমরা কিন্তু যে কোনো ভিডিও এডিট করে নিতে পারবো। আমার ভিডিওটা এখন জাস্ট সেভ হচ্ছে। সেভ হওয়ার পরে অবশ্যই আমি আপনাদেরকে প্লে করে দেখাবো। জাস্ট এখন যদি আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই তাহলে মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এই যে দেখেন ভিডিওটা, এটা কিন্তু যে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। এভাবে কিন্তু অনায়াসে আমরা যে কোনো ভিডিও এডিট করতে পারবো। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।